কৃষক বন্ধুর রিভেরিফিকেশন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তা না জানলে ফর্ম জমা দিতে গিয়ে আপনি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। কারা এই ফর্ম জমা দেবেন, কারা দেবেন না, কী কী কাগজপত্র লাগবে, কোথায় জমা দেবেন, কোন ভুল করলে আপনার কাগজ আটকে যেতে পারে বা আপনার কৃষক বন্ধু টাকা বন্ধ হয়ে যেতে পারে, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। তো যারা যারা কৃষক বন্ধু টাকা পান তাদের প্রত্যেককে করতে হবে রিভেরিফিকেশান, অর্থাৎ একটি ফর্ম পাওয়া যাচ্ছে, সেই ফর্মটি আপনারা ডাউনলোড করে বা সাইবার ক্যাফের দোকান থেকে বা ব্লক অফিস থেকে নিয়ে সেই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে আপনাদের ব্লকের এডিএ অফিসে জমা করবেন। এবার আসি এই ফর্মের সাথে কী কী জমা দিতে হবে। 1 নম্বর রয়েছে স্বামী ও স্ত্রীর আধার কার্ড, 2 নম্বরে রয়েছে স্বামী ও স্ত্রীর ভোটার কার্ড, 3 নম্বর রয়েছে স্বামী ও স্ত্রীর ব্যাংকের অ্যাকাউন্ট প্রথম পাতা জেরক্স, যিনি টাকা পান তিনার 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, তারপর রয়েছে 2026 সালের রোল ভোটার স্লিপ, তারপর রয়েছে 2026 সালের পর্চা, কারেন্ট পর্চা, ডিজিটাল পর্চা। এই সমস্ত কাগজপত্র ফর্মের সঙ্গে জেরক্স করে জমা দেবেন এবং যিনি টাকা পান তিনি প্রত্যেকটা ডকুমেন্টের নিচে সই করবেন। কেউ বিবাহিত না হয়ে থাকলে শুধুমাত্র তার আধার কার্ড, ভোটার কার্ড, পর্চা এবং পঞ্চায়েত থেকে তার একটি অবিবাহিত সার্টিফিকেট সেখানে জমা দিতে হবে।